ফাইনালি টিনে পাইপ লাগানোর কাজ শুরু। অনেকদিন থেকে মিস্ত্রিকে বলার পর ফাইনালি মিস্ত্রি এসে কাজ শুরু করলো। মিস্ত্রি পাইপ কাটতে শুরু করলো আর আমিও একটা পুরোনো পাইপ বের করে দিলাম। আজকে বাবু ডায়ালিসিস এসে ওই জন্য মাকে গাড়িতে তুলে দিলাম, হয়তো কয়েকদিন আসবে না। এরপর আমি চলে গেলাম মার্কেটে গিয়ে পাইপের জন্য কিছু জয়েন্ট বোল্ট নিয়ে এসে মিস্ত্রিগুলোকে দিলাম। মিস্ত্রি এদিকে পাইপ কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পাইপ লাগানোর কাজ শুরু হয়ে গেল। ছোট ছোট কাজ, এই কাজটা করতে অর্ধেক বেলা হয়ে গেল। শুধু পিগ ফার্মের পাইপটা লাগানো হয়েছে, এখনও মুরগির ফার্মের পাইপ লাগানোর কাজ বাকি আছে। এরপরে মিস্ত্রি চলে গেল টিফিন করার উদ্দেশ্যে। আমিও বাড়িতে এসে ফটাফট স্নান করে খেতে বসে গেলাম। মা অলরেডি রান্না করে রেখেছিল। খাওয়া দাওয়া করে পিগ ফার্মে গিয়ে পিগগুলোকে ফটাফট স্নান করিয়ে আমি এদের খেতে দিয়ে দিলাম। এর মধ্যে মিস্ত্রি চলে এখন পিগ ফার্ম আর মুরগির ফার্মের মাঝখানে জল যাওয়ার রাস্তাটার মধ্যে পাইপ লাগানো হলো। যতক্ষণ মিস্ত্রি কাজ করছে আমিও বাড়ি এসে হাঁসগুলোকে খাইয়ে এদের ঘরে ঢুকিয়ে রেখে দিলাম। এখন মুরগির ঘরের পাইপ লাগানোর জন্য হয়ে গেল সমস্যা। আশেপাশে যে গাছপালাগুলো আছে ওগুলোকে ডাল না কাটলে এখন পাইপ লাগানো যাবে না। ফাইনালি ডাল কেটে এখন মুরগির ঘরের পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন সন্ধ্যা হয়ে গেছে, কাজ কমপ্লিট। তো জিনিসপত্রগুলো গুটিয়ে রেখে মিস্ত্রিকে টাকা দিয়ে দিলাম। মিস্ত্রি চলে গেল। সন্ধ্যাবেলা ইচ্ছে হলো ভুট্টা খাওয়ার, তো ওই জন্য আমাদের খেতে চলে গেলাম। ক্ষেত থেকে একটা ভুট্টা নিয়ে আসলাম। সত্যি নিজের জমির ভুট্টার মজাটাই আলাদা। তো এই ভুট্টা ছিলতে শুরু করলাম। উপরে যে চুলগুলো আছে এগুলো দিয়ে নাকি চা বানিয়ে খাওয়া যায়। চা বানিয়ে খেলে কিডনি স্টোনের যে রোগীগুলো আছে ওদের নাকি খুব উপকারে লাগে। যাই হোক, এগুলোকে সাইডে রেখে ভুট্টাটাকে গ্যাসে পুড়িয়ে নিলাম। এখন এর মধ্যে তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালোভাবে মেখে নিলাম। সত্যি এটা দেখেই তো মুখে জল আসতে শুরু করলো। এখন যদি একটা লেবু মেখে নেওয়া যেত আরো মজা হতো। তো আমি এটা এনজয় করি। দেখা হচ্ছে কাল, টাটা।